ডিসিশন ফাইনাল। কিসের ডিসিশন রে? বাপের পকেট থেকে টাকা চুরি করে আমার জন্য গিফট কিনছস, কি দরকার ছিল চুরি করার? যদি তো আবার মেজাজটা খারাপ করে, এটা কি বললি তুই? সামান্য একটা রিং গিফট করছি, এটা লুকা রাখতে পারলি না তুই? অপদার্থ মেয়ে কোথাকার, থাপড়া তোর পদার্থ বানানোর দরকার। আই, আমি অপদার্থ আর তুই যে চোর সেটা তো জানতাম না। আমি যদি চোর হই, তুই একটা মূর্খ, তুই একটা বোকা, তুই একটা ফালতু, এটাই তো আমি জানতাম না। দেখ রাতুল, তুই কিন্তু আমারে ঘর ছাড়া করছস। আর আপনি আমারে কই নিয়ে রাখছেন? আপনি আমার 10 তলার উপর নিয়ে রাখছেন, তাই না? সামান্য একটা গিফট দিলাম ভালোবাসা দিবস উপলক্ষে, সেটা নিয়ে একটা গ্যাঞ্জাম লাগাই দিল। এখন আমার মাথায় পানি ঢালতে হবে। দে মাথায় পানি দে, টাকা আছে, পানি বোতল কিনে নিয়ে আয়। টাকা আমার দিতে হবে। তোমার বাপ তো বিদেশ থাকে, বিদেশ থেকে যত ডলার পাঠায়, সেই টাকা যায় কই, খায় কে? আমার খিদা লাগছে, টাকা দে, কিছু খাবো। আমার কাছে 1 টাকাও নাই। আমার বাপ বেরোর সময় আমার একদম ঝাইরা জুইরা সব রাইখা তারপর আমাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। আম্মু তো ব্যাগ থেকে সব টাকা পয়সা বের করে আমার বাইট করে দিছে। আচ্ছা, রিংটা দে তো। রিংটারে বিক্রি করে আমি একটা রিক্সা কিনবো, তোর জন্য একটা সেলাই মেশিন কিনবো। তারপর আমি রিক্সা চালাবো আর তুই কাপড় সেলাই করবি। এর কয়েকদিন পর আমরা একটা লটারি কিনবো, অনেক টাকা কামাবো আমরা। এই কত টাকা একটু একটা আইডিয়া দে না, না ফিল পাইতেছি না। কত টাকা না? আচ্ছা, আমার বাপের ওজন কত হইতে পারে? তোর বাপের ওজন কত সেটা আমি কেমনে বলবো? কমসে কম 3 মণ হবে। কিসের ওজন? গরুর? অসভ্য মেয়ে কোথাকার। গরুর ওজন হবে কেন? আমার জন্মদাতা পিতার ওজনের কথা বলতেছি। তার ওজন মিনিমাম 110 কেজি হবে। তো ওজন দিয়ে কি করবি? একটা দাড়িপাল্লা কিনবো, সেই দাড়িপাল্লার এক সাইডে আমার বাপরে বসাবো, আরেক সাইডে টাকা দিয়ে ভরে দিব। মানে মানে বুঝছ নাই? আমার টাকার জন্য বের করে দিছে না, আমি এত টাকা কামাই করব, আমি ট্রাক ভরে টাকা নিয়ে যাব, আমার বাপের সামনে নিয়ে টাকাগুলো সব ঢাইলা দিব, বলবো যে যা খুশি করেন, টাকা খান, টাকা দিয়ে ঘুমান, টাকা দিয়ে খেলেন, টাকা উড়ান, যা খুশি করেন, এনজয় ইউর লাইফ। আইডিয়াটা কিন্তু জোস। আমি বাদ থাকবো কেন? আম্মুর ওজন তো কম আছে, আম্মুকেও এরকম টাকা দিয়ে আমি ঢাইকা দিব। বাহ, কিন্তু কিভাবে ঢাকবি? মানে ভার্টিক্যালি নাকি হরিজন্টালি? আম্মু তো ছোটখাটো আছে, 5 ফিট 2 ইঞ্চি। মনে কর আম্মুকে দাঁড় করা দিব, দৈর্ঘ্যে প্রস্থে এত এত গিফট দিব যে মনে কর আম্মু দাঁড়ায় থাকবে কিন্তু আম্মুরে দেখা যাবে না, দেখা যাবে ডায়মন্ড আর ডায়মন্ড, ডায়মন্ড দিয়ে ভরাই দিব। ওহ, খুব ভালো হইব, কিন্তু এত খিদা লাগছে। তো তুই বাসা থেকে বের হওয়ার সময় একটু কলা রুটি কিছু আনতে পারলি না? ফকির। ও, আমি ফকির আর তুমি মনে হয় বিরিয়ানি নিয়ে আসছো? আমি ফকির হলে তুই মিসকিন, তুই খয়রাতি। এই একদম উল্টাপাল্টা কথা বলবি না। মাঝে মাঝে কথা আমি বলছি, তুই আমার ফকির বলছিস? যা। এই সম্মান দিয়ে কথা বল। ফকির বলছিস তো কি হয়েছে? তুই তো ফকিরই। তুই আমার সামনে থেকে সর, যা। তুই যা, তুই যা, এখান থেকে যা। আমি যাবো, যা থাক, দে আমার ব্যাগ দে। যাবি না, যা। ইয়ে, আমার ব্যাগ ফেলাইছস। ব্যাগ আমি যা। শয়তান। খুদায় আর পারছি না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, আমার রাতুলটার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। আরে খিদে তো আমারও পেয়েছে, দয়া করে আমাকে কিছু খেতে দাও, খাওয়া দাওয়া করে তারপর আমি মরার পরিকল্পনাটা করি। এই চুপ, একটা কথা বলবে না। তোমার ছেলে না হয় 2 টাকা নিয়েছিল। আচ্ছা, এই টাকাটা যদি ছিনতাই হতো, তোমাকে ভুঁড়িতে পোঁচ দিয়ে তারপরে কেউ ছিনতাই করে নিয়ে যেত, তাহলে তো 2টো লস হয়ে যেত। তোমার ছেলে তো আর তোমার ভুঁড়িতে পোঁচ দেয়নি। এই কথার মানে কি? আরে তুমি কি বলতে চাও? মানে ছিনতাইকারী এসে আমার ভুঁড়িতে একটা পোঁচ দিয়ে যাক, তাহলে তুমি খুশি? চুপ করো, আমি কি তাই বলেছি নাকি? তুমি আমার ছেলেকে এনে দাও। যখন বের করে দিলাম তখন তো তুমি কিছু বললে না। আমি কি জানি না কেউ চলে যাবে? খালি যায়নি, সাথে আবার আরেকজনকে জুটিয়েছে, যাবেই তো। চুপ করো না, আমি কিচ্ছু জানি না। তুমি আমার রাতুলকে এনে দাও। রাতুল সোনা রে। এমন ভাবে বলছো যেন তোমার ছেলে ফিডার খায়, ও নিজের বাড়ির দরজা চেনে না। না, চিনে না। যতক্ষণ তুমি আমার ছেলে রাতুলকে না এনে দিবে ততক্ষণ পর্যন্ত তোমারও খাওয়া বন্ধ। বাহ, কি চমৎকার বিচার। হ্যাঁ, মানে ছেলের জন্য এখন বাপের খাওয়া বন্ধ। ও রাতু, তুই কোথায়? তাড়াতাড়ি চলে আয়, আমি আর খিদা সহ্য করতে পারছি না রে। তুই না থাকলে তোর বাপের খাওয়া হবে না। মাছ মাখা ভাত তোর বাপেও খাবে না, তোর মায়েও খাবে না। কাকে খেয়ে যাবে? তুই তাড়াতাড়ি চলে আয় রাতু। আর একটু জোরে কাঁদো, তোমার কান্না শুনে নিশ্চয়ই রাতুল ফিরে আসবে। আর একটু জোরে কাঁদো প্লিজ। এটা কি সিনেমা নাকি যে আমি কান্না করবো আর রাতুল চলে আসবে? বেল বাজানি শুনে মনে হচ্ছে রাতুল, মানে বেল বাজানির মধ্যে কেমন যেন একটা শয়তানি শয়তানি ভাব আছে, দেখেছো? তোমার রক্ত তুমি এত ভালো চেনো। যাই দেখে আসি। ওরে রাতুল, আমি যেন গিয়ে তোকেই দেখতে পাই বাবা, তোকেই দেখতে পাই আমার সোনা বাবা। এত সহজে প্রতিজ্ঞা ভেঙে গেল?
তো না ভেঙে উপায় আছে? লাগছে খিদা, পকেটে একটা টাকা পয়সাও নাই, সাথে মোবাইলও নাই যে ফোন দিয়ে কারো কাছে টাকা লোন করব। এবার চিন্তা ভাবনা করছি পেট ভরে খাবো, খাওয়ার পরে আবার রাগ করব, তারপর চিরদিনের জন্য বাসা ছেড়ে চলে যাবো। শাবনাজ কই? শাবনাজেরও খিদা লাগছে, ও খাইতে গেছে। বোকা বলে কি ওর খিদা লাগতে পারে না? রাতুল বাবা তুই এসেছিস বাবা। এই আমার সামনে তুমি আসবে না, দেখা কান্না করবে না। রাতুল বাবা তুই এসেছিস, তখন তো ঠিকই আমাকে দূর দূর করে তাড়াই দিলা। এই চুপ, তুই তোর বাপের পকেট থেকে টাকা চুরি করিস আর তোর বাপ তো আমাকে সন্দেহ করে। টাকা কি আমি সবসময় চুরি করি? তুমিও তো মাঝে মধ্যে চুরি করো, সন্দেহ করবে না কি এই করবে? বেশি কথা বলবি না। তবে তোর বাবা মুখ ফুটে কখনো কোনোদিন আমাকে এসব কথা বলেনি। মুখের ওপর বলিনি এই জন্য যে এই মুখটার ওপর আবার বিশেষ একটি মায়া পড়ে গিয়েছিল তাই। তবে তার মানে এই না যে তোর জন্য এই বাড়িতে আজকে রান্না হয়েছে। এই বাড়িতে তোর জন্য কোনো রান্না হয়নি, তুই বাইরে যা। কেন আমার বাড়িতে না? আমার বাড়িতেও আমার এই বেহায়ামের কোনো খাবার নেই। সেটা ভালো আছে, মানে ভালো আছে না? হ্যাঁ ভালো আছে। কত বড় সাহস, সকালবেলা বের করে দিয়েছে, এখন আবার ফিরে এসেছে। এই তোমার মেয়েকে শাসন করবে তা আমাদের বাড়িতে কেন? তোমার বাড়িতে নিয়ে গিয়ে শাসন করো না। আরে তা তো করবই, কিন্তু এখন একটা সমস্যা আছে। আমরা যদি ওদের দুইজনকে আমাদের বাসায় জায়গা দিই তাহলে তো ওরা আবার মিশবে, তারপর আবার একটা ঝামেলা তৈরি করবে। তখন আমি আমার এই মেয়েকে ওই ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে দিব কেমন করে? আমার ছেলে কম কিসে? হ্যাঁ, আমার ছেলের জন্য আমি ডাক্তার মেয়ে পছন্দ করে রেখেছি। মেয়েটা যদিও এখন ইন্টারমিডিয়েটে পড়ছে, তবে আমরা দুজন খুব আশাবাদী যে ইন্টারমিডিয়েট পাশ করে সে অবশ্যই মেডিকেলে ভর্তি হবে, তারপর ডাক্তার হবে। যেহেতু ওরা একজন আরেকজনকে পছন্দ করে, সেহেতু আমি একটা সমাধান নিয়ে এসেছি। কি সমাধান? আমি ওদেরকে মেনে নেব যদি ওরা আমার একটা শর্ত মানে। আপনি যদি শর্ত মানতে পারেন তাহলে আমরাও শর্ত মানব। আপনি তুমি করে কেন? শর্তটা কি? শাবনাজ আপনাদের বাসায় 3 দিন থাকবে। মা 3 দিন কেন? আমি তো সারা জীবন থাকতে পারবো। হ্যাঁ, শাবনাজ আপনাদের বাসায় থাকবে 3 দিন, কিন্তু কাজের মেয়ের মতো থাকবে, খাবে, ঘুমাবে, একেবারে কাজের মেয়ের মতো করে। বাহ, চমৎকার। মা শাবনাজ, যাও তো মা, আমাদের সবার জন্য 1 কাপ করে চা নিয়ে এসো। আমারটাই চিনি বেশি। আমার কিন্তু আরেকটা শর্ত আছে। আরেকটা শর্ত? কি? মানে রাতুল আমার বাসায় কাজের ছেলের মতো থাকবে। নিশ্চয়ই 3 দিন। 3 দিন কেন? আমি আমার ভালোবাসার জন্য 3 যুগ আমি থাকতে পারবো আপনার বাসায়। আমি তোমার জন্য 30 যুগ থাকতে পারবো। তুই তো বাঁচবি না 30 যুগ, থাকবি কেমন? সরি। এই 3 দিনেই সব বোঝা যাবে। ও মাই গড, কিভাবে? ওরা যদি এই 3 দিন টিকে থাকতে পারে তাহলে বুঝতে হবে ওদের ভালোবাসাটা রিয়েল। তখন আমরা ওদেরকে মেনে নেব, কিন্তু রাতুলকে এই 3 দিন আমার বাসায় টিকে থাকতে হবে। কাজের ছেলে হয়ে থাকবে, কাজ করবে আর ঘুমাবে, তাই তো? ঠিক। কথাটা অবশ্য মন্দ বলনি, মানে বলেননি। কি বলো রাতুলের মা? হ্যাঁ, মেয়েও আমাদের বাড়িতে থেকে একটা পরীক্ষা দিয়ে যাক, ছেলেও একটা পরীক্ষা দিয়ে আসবে, বুঝুক যে ওর বাপ টাকা কামানোর জন্য কত কষ্ট করেছে এক জীবনে। তাহলে তুমি যাও, ঘুরির জন্য তোমার মেরুদণ্ড তো এমনিতেই বাঁকা হয়ে গেছে। এই, দেখলে রাতুলের মা, মানে ফাজিল ছেলে আমার ভুঁড়ি নিয়ে কথা বলে। ওকে সাইজ করার জন্য তুমি কি এই শর্তে মানে অমত করবে? না, আমি রাজি। বাবা যা হবার হয়েছে এসব বাদ দাও, আমাকে কাজের ছেলে বানায় না। আমার কোমরে খুব ব্যথা, বসে থাকতে কষ্ট হয়। মা তুমি তো জানো আমি রান্না করে গেলে বাসায় আগুন লাগে। কি? না না, ভয় পাবেন না, সব মিথ্যা কথা বলছে। ও যদি কোনো কাজ ঠিক মতো না করতে পারে, চড়িয়ে ওর গালের দাঁতগুলো সব নড়িয়ে দেবে। আমিও আমার ছেলেকে দিয়ে দিলাম, যদি পান থেকে চুন খসে না তাহলে একদম চাবুক দিয়ে পিটাবা, মানে পিটাবে। দেখছো এটা বাপ না কসাই? বাবা রাতুল, চলো আমার সাথে। আসিমা আমার জন্য দোয়া করো, ভালোবাসার পরীক্ষায় যাতে আমি বিজয়ী হয়ে ফিরি। মেরুদণ্ড সোজা হয়ে যাবে, জান। চলো শাবনাজ মা, চলো, চা আর আজকে খাবো না, এখন রান্নার জোগাড় করি। চলো চলো চলো।